হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর যে বইটা করছিলাম সেইটার আজকে প্র্যাকটিস সেট 14 করব। শুরু করার আগে বলি, আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশানে দিয়ে রাখবো। কারোর যদি পিডিএফ বা অন্য কোনো সাহায্যের প্রয়োজন হয়, ওই দুটো চ্যানেলে জয়েন হয়ে যাবেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগে কোশ্চেনে কি বলছে? ভারতের সংরক্ষিত পক্ষী কোনটি? ভারতে সংরক্ষিত পক্ষী কোনটি? এটা হচ্ছে একের সি এর দাগ, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। নেক্সট চলো, দুইয়ের দাগে কোশ্চেনে কি বলছে? রোদ থার্মোমিটারে প্লাটিনাম ব্যবহার করা হয় কারণ? রোদ থার্মোমিটারে প্লাটিনাম ব্যবহার করা হয় কারণ? এটা আগের দিনও মনে এসেছিলো এই কোশ্চেনটা। এটা হচ্ছে সি এর দাগ, প্লাটিনামের রোধের উষ্ণতা গুণাঙ্ক তাপমাত্রা নিরপেক্ষ। প্লাটিনামের রোধের উষ্ণতা গুণাঙ্ক তাপমাত্রা নিরপেক্ষ। তিনের দাগে কোশ্চেনে কি বলছে? পুরনো তৈলচিত্রে কালো রং পরিষ্কার করা যায় কিসের দ্বারা? পুরনো তৈলচিত্রে কালো রং পরিষ্কার করা যায় কিসের দ্বারা? এটা হচ্ছে তিনের বি এর দাগ, H2O2। ভারতে জৈন ধর্মের প্রবক্তা কে? ভারতে জৈন ধর্মের প্রবক্তা কে? এটা হচ্ছে চারের বি এর দাগ, মহাবীর। নিচের পাঁচের দাগ কোশ্চেনে বলছে নিচের কোনটি ইয়েলো কেক নামে পরিচিত? নিচের কোনটি ইয়েলো কেক নামে পরিচিত? এটা হচ্ছে পাঁচের বি এর দাগ, ইউরেনিয়াম। ছয়ের দাগ কোশ্চেনে বলছে ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো ক্ষমতা রয়েছে, এটা হচ্ছে ছয়ের ডি এর দাগ, রাষ্ট্রপতির আছে ভেটো ক্ষমতা। সাতের দাগ কোশ্চেনে বলছে জাতীয় গ্রামীণ সুরক্ষা যোজনার বছরে কদিন কাজের অধিকার দেওয়া হয়েছে? জাতীয় গ্রামীণ সুরক্ষা যোজনায় বছরে কদিন কাজের অধিকার দেওয়া হয়েছে? এটা হচ্ছে সাতের সি এর দাগ, 100 দিনের কাজের অধিকার দেওয়া হয়েছে। আটের দাগে কোশ্চেনে বলছে র্যাফাইটস। র্যাফাইটস কিসের ক্রিস্টাল? র্যাফাইটস কিসের ক্রিস্টাল? এটা হচ্ছে আটের এ দাগ, ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল। নয়ের দাগে কোশ্চেনে বলছে শব্দ তরঙ্গের অপবর্তন আলোক তরঙ্গের অপবর্তন অপেক্ষা বেশি হওয়ার কারণ? শব্দ তরঙ্গের অপবর্তন আলোক তরঙ্গের অপবর্তন অপেক্ষা বেশি হওয়ার কারণ কি? এটা হচ্ছে নয়ের এ দাগ, শব্দ তরঙ্গ দৈর্ঘ্য আলোক তরঙ্গ অপেক্ষা বেশি। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য আলোক তরঙ্গ অপেক্ষা বেশি, মানে দৈর্ঘ্য বেশি বলে তাই জন্য অপবর্তনটা শব্দের থেকে আলোর অপেক্ষা শব্দের অপবর্তন বেশি হয়, তরঙ্গ দৈর্ঘ্য বড় হওয়ার কারণে। দশের দাগে কোশ্চেনে বলছে রসুনের গন্ধের কারণ কি? রসুনের গন্ধের কারণ কি? এটা হচ্ছে দশের বি এর দাগ, একটি সালফার যৌগ, তাই জন্য মানে রসুন যেহেতু রসুনের সালফার আছে এই কারণে তীব্র গন্ধ থাকে রসুনে। 11 দাগের কোশ্চেনে বলছে ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নলিখিত কোন ভাইসরয়ের নাম জড়িয়েছিল? ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নলিখিত কোন ভাইসরয়ের নাম জড়িয়েছিল? এটা হচ্ছে 11 সি এর দাগ, লর্ড রিপনের নাম জড়িয়েছিল। 12 দাগের কোশ্চেনে বলছে নেপা নিউজ প্রিন্ট উৎপাদন ক্ষেত্রটি অবস্থিত। নেপা নিউজ প্রিন্ট উৎপাদন ক্ষেত্রটি অবস্থিত কোথায়? এটা হচ্ছে 12 ডি এর দাগ, মধ্যপ্রদেশে। 13 দাগের কোশ্চেনে বলছে ভারতে কন্ট্রোলার ও অডিটর জেনারেল কোন প্রতিষ্ঠানের মুখ্য অ্যাকাউন্টেন্ট ও অডিটর হিসাবে কাজ করেন? ভারতে কন্ট্রোলার ও অডিটর জেনারেল কোন প্রতিষ্ঠানের মুখ্য অডিটর অ্যাকাউন্টেন্ট ও অডিটর হিসাবে কাজ করেন? এটা হচ্ছে 13 সি এর দাগ, এটা হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারে। 14 দাগের কোশ্চেনে বলছে ব্যাংক নোট এর প্রত্যেক নোটে টাকার পরিমাণ কটি ভাষায় লেখা থাকে?
এটা হচ্ছে 14 এ দাগ, 15টি ভাষায় লেখা থাকে। নেক্সট চলো, 15 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন উদ্ভিদে ফাইলোড দেখা যায়? নিচের কোন উদ্ভিদে ফাইলোড দেখা যায়? এটা হচ্ছে 15 এ দাগ, আকাশমণি উদ্ভিদে ফাইলোড দেখা যায়। 16 দাগের কোশ্চেনে বলছে বজ্রপাত কোনটির উদাহরণ? বজ্রপাত কোনটির উদাহরণ? 16 বিয়ের দাগ, স্থির তড়িৎ আবেশ এর উদাহরণ। 17 দাগের কোশ্চেনে বলছে নিচের জোটগুলির কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য? নিচের জোটগুলির কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য? এটা হচ্ছে 17 এ দাগ, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, Mg আর Ca। 18 দাগের কোশ্চেনে বলছে কলিঙ্গের শাসক খারবেল কোন ধর্মকে সুরক্ষা প্রদান করেছিলেন? কলিঙ্গের শাসক খারবেল কোন ধর্মকে সুরক্ষা প্রদান করেছিলেন? এটা হচ্ছে 18 ডি এর দাগ, জৈন ধর্মকে। 19 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন বন্দরের সঙ্গে শ্রীলঙ্কার বাণিজ্য বেশি হয়ে থাকে? নিচের কোন বন্দরের সঙ্গে শ্রীলঙ্কার বন্দর বেশি হয়ে থাকে? এটা হচ্ছে 19 সি এর দাগ, তুতিকোরিন। 20 দাগের কোশ্চেনে কি বলছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মুখ্যমন্ত্রীর কর্তব্য সম্পর্কে উল্লেখ আছে? এটা হচ্ছে 20 সি এর দাগ, 167 নম্বর ধারায়। 21 দাগের কোশ্চেনে বলছে ভারতে জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে? ভারতের জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে? এটা হচ্ছে 21 ডি এর দাগ, CSO, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস। নেক্সট এবারে 22 দাগের কোশ্চেনে কি বলছে মানবদেহে করটিতে অস্থির সংখ্যা কত? মানবদেহে করটিতে অস্থির সংখ্যা কত? এটা হচ্ছে 22 এ দাগ, 29টি। 23 দাগের কোশ্চেনে কি বলছে বাড়ির সমস্ত বৈদ্যুতিক যন্ত্রাংশগুলিকে যুক্ত করা হয়? বাড়ির সমস্ত বৈদ্যুতিক যন্ত্রাংশগুলিকে যুক্ত করা হয়, এটা হচ্ছে 23 বিয়ের দাগ, সমান্তরাল সমবায় যুক্ত করা হয়। আগের দিন অন্য একটা সেটে ভুল ছিল উত্তর, তো এটা বলে দিলাম। আজকে প্যারালাল সমবায়, যেটা মানে সমান্তরাল সমবায়, এটা হচ্ছে অ্যান্সার হবে। 24 দাগের কোশ্চেনে বলছে 1872 সালে 3 আইন বা অ্যাক্ট 3 কি ছিল? এটা হচ্ছে 24 এ দাগ, সমাজ সংস্কার আইন ছিল। 1872 সালে 3 আইন বা অ্যাক্ট 3 কি ছিল? এটা হচ্ছে সমাজ সংস্কার আইন ছিল। নেক্সট এবারে হচ্ছে 25 দাগের কোশ্চেনে কি বলছে সাক্ষরতার হারের ভিত্তিতে রাজ্যগুলিকে অধক্রমে বা ডিসেন্ডিং অর্ডারে সাজাও। সাক্ষরতার হারের ভিত্তিতে রাজ্যগুলিকে অধক্রমে বা ডিসেন্ডিং অর্ডারে সাজা, যেমন কেরালা, ত্রিপুরা, মিজোরাম আর গোয়া আছে। এটা হচ্ছে 25 এ দাগ, 1 2 4 3, মানে 1 হচ্ছে কি এখানে 1 কেরালা সবথেকে শিক্ষিত স্টেট, তারপরে হচ্ছে 2 মানে হচ্ছে মিজোরাম, তারপরে হচ্ছে এখানে 4 গোয়া, তারপরে হচ্ছে ত্রিপুরা মানে ত্রিপুরা মানে সবথেকে লিস্ট মানে লিটারেট স্টেট এই 3টে স্টেটের মধ্যে, মানে এই যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে লিস্ট এটা ত্রিপুরা। 26 দাগের কোশ্চেনে বলছে এক্সেসিভ রিজার্ভেশন উড বি ফ্রড অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এক্সেসিভ রিজার্ভেশন উড বি ফ্রড অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই বিষয়টি সুপ্রিম কোর্ট কোন মামলায় লক্ষ্য করেছিল? এটা হচ্ছে 26 এটা বি এর দাগ হবে, বালাজি ভার্সেস স্টেট মহীশূর, যে একটা মামলা হয়েছিল বালাজি ভার্সেস স্টেট অফ মহীশূর, সেই মামলাতে সুপ্রিম কোর্ট এটা অবজার্ভ করেছিল। 27 দাগের কোশ্চেনে বলছে পাকা আমে কোন ভিটামিন থাকে? পাকা আমে কোন ভিটামিন থাকে? এটা হচ্ছে 27 কত দাগ? এ দাগ,
এ ভিটামিন থাকে, ভিটামিন এ থাকে পাকা আমে। 28 কোশ্চেনে বলছে কোনো পরিবাহী তারে তড়িৎ চালনা করলে তারটির চারপাশে একটি কি হয়? এটা হচ্ছে 28-এর বিয়ের দাগ, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। 29 কোশ্চেনে বলছে কোন সন্ধির দ্বারা পেশোয়া ব্রিটিশদের সঙ্গে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল? এটা হচ্ছে 29-এর বিয়ের দাগ, বেসিনের সন্ধির দ্বারা। 30 কোশ্চেনে বলছে ভারত সরকার কর্তৃক 100 সিটি মিশন প্রকল্প চালু হয়েছিল ড্যাশ সালে? এটা হচ্ছে 30-এর বিয়ের দাগ, 2015 সালে চালু হয়েছিল। 31 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন তালিকাগুলির জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে নির্দেশনা প্রদান করতে পারে? নিম্নলিখিত কোন তালিকাগুলির জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে নির্দেশনা প্রদান করতে পারে? এটা হচ্ছে 31-এর বিয়ের দাগ, মানে রাজ্য তালিকা আর যুগ্ম তালিকা এইগুলোর জন্য। 32 কোশ্চেনে বলছে কোন পাখনা মাছদের গমনের সময় গতি নিয়ন্ত্রণ করে? কোন পাখনা মাছেদের গমনের সময় গতি নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে 32-এর সি-এর দাগ, এ আর বি উভয়, পেলভিক পাখনা আর হচ্ছে প্যাক্টোরাল পাখনা। 33 কোশ্চেনে বলছে এসি প্রবাহে নিচের কোন রাশিটি সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয়? এসি প্রবাহে নিচের কোন রাশিটি সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয়? এটা হচ্ছে 33-এর সি-এর দাগ, তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ বিভব উভয়, তড়িৎ প্রবাহ মাত্রা ও তড়িৎ বিভব উভয় সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয়। 34 কোশ্চেনে কি বলছে নিম্নলিখিত কোন অঞ্চলে দ্রাবিড় মন্দির স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল? নিম্নলিখিত কোন অঞ্চলে দ্রাবিড় মন্দির স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল? এটা হচ্ছে 34-এর ডি-এর দাগ, গোদাবরী কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চলে দ্রাবিড় মন্দির স্থাপত্য শিল্প বিকাশ ঘটেছিল। 35 কোশ্চেনে বলছে সর্বনিম্ন বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের কোথায় লক্ষ্য করা যায়? সর্বনিম্ন বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের কোথায় লক্ষ্য করা যায়? এটা হচ্ছে 35-এর এ দাগ, পুরুলিয়ায় লক্ষ্য করা যায়। 36 কোশ্চেনে বলছে পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতের মেয়াদ, পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতের মেয়াদ, এটা হচ্ছে 36-এর সি-এর দাগ, 5 বছর যদি না তার আগে ভেঙে যায়। 37 কোশ্চেনে বলছে সালোক সংশ্লেষের সক্ষমতার হার বেশি হবে, সালোক সংশ্লেষের সক্ষমতার হার বেশি হবে, এটা হচ্ছে 37-এর এ দাগ, ভুট্টার। 38 কোশ্চেনে কে বলেছিলেন সব লাল হো জায়গা? কে বলেছিলেন সব লাল হো জায়গা? এটা হচ্ছে 38-এর ডি-এর দাগ, রঞ্জিত সিং। 39 কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গে ক্লাউডেড লেপার্ড দেখা যায়, এটা হচ্ছে 39-এর বি-এর দাগ, বক্সায় দেখা যায়। 40 কোশ্চেনে কি বলছে কততম সংবিধান সংশোধনীতে স্বীকৃতি দেওয়া হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও তফসিল জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ থাকবে? এটা হচ্ছে 40-এর বি-এর দাগ, 93তম সংশোধনীতে। 41 কোশ্চেনে বলছে সিমেন এর পিএইচ হলো, এটা হচ্ছে 41-এর এ দাগ, 7.3। 42 কোশ্চেনে বলছে মুঘল যুগে প্রথম কোন ভারতীয় কবি হিন্দি ভাষায় পারদর্শী ছিলেন? মুঘল যুগে প্রথম কোন ভারতীয় কবি হিন্দি ভাষায় পারদর্শী ছিলেন? এটা হচ্ছে 42-এর বি-এর দাগ, হচ্ছে আব্দুর রহিম। 43 কোশ্চেনে বলছে কলকাতার কাছে ঘুষড়িতে ভারতের প্রথম
কার্পাস বয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? কলকাতার কাছে ঘুষড়িতে ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? এটা হচ্ছে 43-এর এ দাগ। 44 কোশ্চেনে বলছে ইউপিএসসির সদস্যরা স্বপদে অধিষ্ঠিত থাকেন, এটা হচ্ছে ডি এর দাগ। কার্যকালের মেয়াদ 6 বছর পর্যন্ত, বা হচ্ছে যদি তার আগে যদি 65 বছর হয়ে যায় তাহলে তাদের 6 বছর হচ্ছে মেয়াদ। এবার তারপরে যদি বয়স 65 হয়ে যায় তাহলেও সেই অবধি তাদের কার্যকালের মেয়াদ। 45 কোশ্চেনে বলছে অপারেশন পোলো বলতে কি বোঝায়? অপারেশন পোলো বলতে কি বোঝায়? এটা হচ্ছে 45-এর বি এর দাগ। ভারত সরকার দ্বারা হায়দ্রাবাদ রাজ্যে দখলীকরণ। ভারত সরকার দ্বারা হায়দ্রাবাদ রাজ্যের দখলীকরণ। 46 কোশ্চেনে বলছে বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? এটা হচ্ছে 46-এর বি এর দাগ। সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনা। 47 কোশ্চেনে কি বলছে ভলিবল খেলার উৎপত্তি কোন দেশে? ভলিবল খেলার উৎপত্তি কোন দেশে? এটা হচ্ছে 47-এর এ দাগ, মার্কিন যুক্তরাষ্ট্রে। 48 কোশ্চেনে কি বলছে মহেশ মানগাঁওকর নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 48-এর বি এর দাগ, স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত। 49 কোশ্চেনে বলছে কে বিগ বার্ড নামে পরিচিত? কে বিগ বার্ড নামে পরিচিত? এটা হচ্ছে 49-এর এ দাগ, জোয়েল গার্নার। 50 কোশ্চেনে বলছে স্টাফোর্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 50-এর সি এর দাগ, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। 51 কোশ্চেনে বলছে প্রথম কোন ভারতীয় মহিলা ব্যাডমিন্টনে কোরিয়া ওপেন সিরিজ জয় করেছে? প্রথম কোন ভারতীয় ব্যাডমিন্টনে কোরিয়া ওপেন সিরিজ জয় করেছে? এটা হচ্ছে 51-র এ দাগ, পিভি সিন্ধু। 52 কোশ্চেনে বলছে ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কোথায় অবস্থিত? ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটা হচ্ছে 52-র এ দাগ, বিজয়ওয়াড়াতে। 53 কোশ্চেনে বলছে পৃথিবীতে প্রথম কোন দেশে বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে? পৃথিবীতে প্রথম কোন দেশে বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে? এটা হচ্ছে 53 ডি এর দাগ, ফিনল্যান্ড। লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক কোন দেশের লেখক ছিলেন? লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক কোন দেশের লেখক ছিলেন? এটা হচ্ছে 54 এটা কি ডি এর দাগ। নেক্সট চলো, সাউথ আফ্রিকা। এবার বলছে 55 কোশ্চেনে বলছে যে উদন্তি অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? উদন্তি অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে 55-র সি এর দাগ, ছত্তিশগড়ে। 56 কোশ্চেনে বলছে পোলার মেড ইনস্ট্যান্ট ক্যামেরাটি কে ডিজাইন করেছেন? পোলার মেড ইনস্ট্যান্ট ক্যামেরাটি কে ডিজাইন করেছেন? এটা হচ্ছে 56-র হচ্ছে এ দাগ, এডুইন ল্যান্ড। 57 কোশ্চেনে বলছে কত সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? কত সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড বা হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়? এটা হচ্ছে 57-র বি এর দাগ, 1967 সালে। 58 কোশ্চেনে বলছে শাস্ত্রীয় নৃত্য কত তারিখে সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক স্বীকৃত হয়? এটা হচ্ছে 58-র সি এর দাগ, নভেম্বর 15, 2000 সালে। 59 কোশ্চেনে কি বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি প্রসিদ্ধ ভাস্কর নন?
এটা হচ্ছে 59-এর ডি এর দাগ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ইনি হচ্ছে একজন সাহিত্যিক, ইনি ভাস্কর ব্যক্তিত্ব নন। 60-এর দাগে কোশ্চেনে বলছে ভারতের প্রথম মহিলা গ্র্যান্ড স্ল্যাম জেতেন। ভারতের প্রথম মহিলা গ্র্যান্ড স্ল্যাম জেতেন, এটা হচ্ছে 60-এর সি এর দাগ, সানিয়া মির্জা। 61 দাগে কোশ্চেনে বলছে ভারতের দীর্ঘতম উপকূল রয়েছে। ভারতে দীর্ঘতম উপকূল রয়েছে, এটা হচ্ছে সি এর দাগ, গুজরাতে। 62 দাগে কোশ্চেনে বলছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত, এটা হচ্ছে 62-র সি এর দাগ, ট্রম্বে, মুম্বাইতে। 63 দাগে কোশ্চেনে বলছে কি আনন্দ মিল্ক কোঅপারেটিভ 1946 কে প্রতিষ্ঠা করেন, এটা হচ্ছে 63-র এ দাগ, ভিজে কুরিয়ান। ভিজে কুরিয়ান প্রতিষ্ঠা করেন। 64 দাগে কোশ্চেনে কি বলছে কে আর নারায়ণের সমাধিস্থলের নাম কি। কে আর নারায়ণের সমাধিস্থলের নাম কি, এটা হচ্ছে 64 সি এর দাগ, সরি একতা স্থল না তো, দাঁড়াও একবার চেক করে নিই। ঠিক আছে, ওকে, এটা একতা স্থলই হবে, ঠিক আছে। নেক্সট, আর বীরভূমি যেটা সেটা হচ্ছে কিন্তু রাজীব গান্ধীর। আর কর্মভূমি যেটা সেটা হচ্ছে শঙ্কর দয়াল শর্মা। কর্মভূমি শঙ্কর দয়াল শর্মা। 65 দাগের কোশ্চেনে বলছে আইসল্যান্ড প্যালেস। আইসল্যান্ড প্যালেস কোথায় অবস্থিত, এটা হচ্ছে 65 সি এর দাগ, উদয়পুরে। 66 দাগের কোশ্চেনে বলছে কে ভারতের সমস্ত রাজ্যগুলিতে ভ্রমণ করার জন্য 20,000 কিমি সাইকেল চালাবেন, চালিয়েছেন মনে হয়, এখনও হয়ে গেছে হয়তো, অনেক দিন আগের এটা। তাহলে হচ্ছে কে সমস্ত রাজ্যগুলিতে ভ্রমণ করার জন্য 20,000 কিমি সাইকেল চালাবেন লেখা আছে, এটা হচ্ছে 66-র বি এর দাগ, আশা রাজুভাই মালব্য। 67 দাগের কোশ্চেনে বলছে দীর্ঘতম প্যাসেঞ্জার ট্রেন চালু করে রেকর্ড গড়ল। দীর্ঘতম প্যাসেঞ্জার ট্রেন চালু করে রেকর্ড গড়ল, এটা হচ্ছে 67-র ডি এর দাগ, সুইজারল্যান্ড। 68 দাগের কোশ্চেনে কি বলছে কোন টেনিস খেলোয়াড় মিয়ামি, মিয়ামি হচ্ছে একটা ইউএসএ শহরের নাম, মিয়ামি ওপেন্স টাইটেল 2023 শিরোপা জিতলেন, এটা হচ্ছে সি এর দাগ, ড্যানিয়েল ম্যাদমেদেভ। ড্যানিয়েল ম্যাদমেদেভ। 69 দাগের কোশ্চেনে বলছে কোন মহিলা সাংবাদিক তার অসাধারণ কাজের জন্য চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড 2023 পেলেন। কোন মহিলা সাংবাদিক তার অসাধারণ কাজের জন্য চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড 2023 পেলেন, এটা হচ্ছে 69-এর সি এর দাগ, ধন্য রাজেন্দ্রন। ধন্য রাজেন্দ্রন। 70 দাগের কোশ্চেনে বলছে কি কে হরিয়ানাতে, মানে হরিয়ানার গুরুগ্রামে আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট লঞ্চ করেছে। কে হরিয়ানার গুরুগ্রামে আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট লঞ্চ করলেন, এটা হচ্ছে 70-এর ডি এর দাগ, ভূপেন্দ্র যাদব। 71 দাগের কোশ্চেনে বলছে এবেল পুরস্কার জেতা লুইস স্যাফারেলি কোন দেশের গণিতজ্ঞ। এবেল পুরস্কার জেতা লুইস স্যাফারেলি কোন দেশের গণিতজ্ঞ, এটা হচ্ছে 71-এর বি এর দাগ, আর্জেন্টিনা। 72 দাগের কোশ্চেনে বলছে কোন রাজ্যের সরকার এমপ্লয়মেন্টস রেজিস্ট্রেশনের জন্য ঝাড়নিয়াজন পোর্টাল লঞ্চ করলো, এটা হচ্ছে এ দাগ, ঝাড়খণ্ড। 73 দাগের কোশ্চেনে বলছে ভিটকম 18 কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার, এটা হচ্ছে 73-এর সি এর দাগ, MS ধোনি। 74 দাগের কোশ্চেনে বলছে সেমি কন্ডাক্টর সাপ্লাই চেনের জন্য ভারত কোন দেশের সাথে MOU স্বাক্ষর করেছে। সেমি কন্ডাক্টর সাপ্লাই চেনের জন্য ভারত কোন দেশের সাথে MOU স্বাক্ষর করেছে, এটা হচ্ছে 74-এর বি এর দাগ, আমেরিকা। 75 দাগের কোশ্চেনে বলছে কে স্যাভলন ইন্ডিয়া কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন। কে স্যাভলন ইন্ডিয়া কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন,
এটা হচ্ছে 75-এ বিয়ের দাগ সচিন টেন্ডুলকার। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।